কেন মেঘলা? এই মানুষ 10 টাকা দেয় না, আমি দিয়ে দিলাম। যা বাইরে গিয়ে ভিক্ষা কর, যাও। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান। দর্শকদের বহুল প্রতীক্ষিত গরিব ঘরের রাজপুত্র নাটকের 4 নম্বর পর্ব ইউটিউবে আপলোড হয়ে গেছে। কিন্তু পর্বটি দেখার পর দর্শকদের মনে একের পর এক প্রশ্ন। এই পর্বে আসলে কি ঘটল? অনেকের জীবনে কেন নেমে এলো এমন ভয়ঙ্কর ঝড়? আর সবচেয়ে বড় প্রশ্ন, 5 নম্বর পর্বে কি হবে আর কবে আসবে? চলুন সংক্ষেপে 4 নম্বর পর্বের গল্পটা জেনে নিই। এই পর্বটি ছিল পুরো নাটকের সবচেয়ে হৃদয় বিদারক পর্ব। শুরু থেকেই আমরা দেখি অনিকের চাচা চাচি আর শান্তা মিলেই এক জঘন্য ষড়যন্ত্র করে। মেঘলাকে দুধের সঙ্গে বিষাক্ত ওষুধ খাইয়ে তার গর্ভের সন্তান নষ্ট করে দেওয়া হয়। হাসপাতালের সেই দৃশ্য, অনিকের কান্না, মেঘলার ভেঙে পড়া মন, সব মিলিয়ে দৃশ্যগুলো যে কাউকে কাঁদিয়ে দেওয়ার মতো। সবচেয়ে কষ্টের বিষয় হলো এই ঘটনার জন্য মেঘলা অনেককেই দায়ী করে। ভুল বোঝাবুঝি আর রাগের বশে সে অনেককে ছেড়ে বাবার বাড়ি চলে যায়। ঠিক তখনই আসে বড় টুইস্ট। অনেক যাকে সবচেয়ে বিশ্বাস করত, তার বন্ধু ও ম্যানেজার রাতুল এই দুর্বল মুহূর্তে সুযোগ নেয়। চতুর কৌশলে পাওয়ার অফ অ্যাটর্নি ও সম্পত্তির কাগজে সই করিয়ে নেয় সে। ফলে অনেক হারায় ব্যবসা, বাড়ি আর সম্মান। যে অনেক ছিল রাজপুত্র, সে আজ নিঃস্ব, আর রাতুল হয়ে যায় সব কিছুর মালিক। এমনকি শান্তা ও রাতুলের বিয়ের ইঙ্গিতও আমরা পাই। এখন প্রশ্ন, 5 নম্বর পর্বে কি হতে পারে? আমাদের ধারণা অনুযায়ী প্রথমত অনিকের ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু হবে। দ্বিতীয়ত মেঘলা যখন সত্য জানতে পারবে, তখন তাদের পুনর্মিলনের সম্ভাবনা তৈরি হতে পারে। তৃতীয়ত টাকা আর স্বার্থের কারণে রাতুলের দলের মধ্যেই ভাঙন ধরতে পারে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, 5 নম্বর পর্ব কবে আসবে? চ্যানেলের নিয়ম অনুযায়ী সাধারণত প্রতি সপ্তাহে 2টি পর্ব আপলোড হয়। সেই হিসাবে আশা করা যায় 5 নম্বর পর্ব আগামী সপ্তাহের মধ্যেই আসতে পারে। তাই বন্ধুরা, কমেন্টে জানান আপনারা কি অনিকের ঘুরে দাঁড়ানো আর প্রতিশোধ দেখতে চান? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। দেখা হবে পরবর্তী আপডেটে। আল্লাহ হাফেজ।